গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আমি আমার ছোট্ট মিনি ব্লগের সাথে। আর ধনে পাতা দিয়ে শুরু করলাম আজকে। দেখো কি রেসিপি হবে, দেখো অনেক কিছু রেডি করেছি। এটা কি বলো তো, শসা কুচো। তো দেখো আজকে সেরকম কিছু নেই, আজকে একটা রেসিপি দিয়েই পুরো ব্লগটি আছে। আর লাস্টে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, অবশ্যই দেখবে কিন্তু। আর দেখো এটা হলো সেই ডালের আর চালের হচ্ছে অবশ্যই তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো। আর এটা হলো আলু। আলুটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু খুব সুন্দর রেডি করতে পেরেছি। এইরকম আলু যদি আরও রেডি করতে পারি না, ফুচকা তো জমেই যাবে বাড়িতে, তাই না? কার কার দেখে লোভ লাগছে বলো। এরপর আলুর কালারটা দেখবে, লাস্ট ফিনিশিং এই দেখো, হেভি টেস্ট হয়েছিল। তো চলো আজকে বানাতে চলেছি হচ্ছে ধোসা, যেটা কালকের ব্লগে আমি শেয়ার করেছিলাম, কিন্তু কিভাবে বানাচ্ছিলাম আর কি বানিয়েছিলাম সেগুলো শেয়ার করতে পারিনি। তো আজকে দিয়ে দিলাম। এখানে দেখো ধোসা বানানো হচ্ছে, অনেকগুলো ধোসা হয়ে গেছে প্রায়, কিন্তু আগেরগুলো একটু মোটা মোটা হচ্ছিল। এবার অনেকটা জল দিয়ে পাতলা করে দিয়েছি। তারপর আমার বর পৌঁছে গেছে নাইট ডিউটি থেকে, সে এসে সে এবার শুরু করেছে ধোসা। তার বানানোর স্টাইলটা একটু অন্যরকম। দেখো তাওয়ার মধ্যে দিয়ে এইরকম করে সে মেলছিল, অনেকটাই পাতলা করেছিলাম, মানে বলতে চাই যে জলের থেকে একটু পুরো এরকম একটা করেছিলাম আর কি। খুব পাতলা পাতলা, খুব সুন্দর হয়েছিল, অবশ্যই দেখতে পাবে। দেখো পুরো তাওয়াটাতে হয়ে গেছে, তাওয়াটা অনেক বড় ছিল, একটা খেয়েই পুরো পেট ভর্তি হয়ে গেছিলো। আর এই যে দেখো ফাইনাল লুক, কি সুন্দর হয়েছে না, পুরো পাতলা পাতলা, দারুণ, পুরো দোকানের মতো লাগছিল। আর যতই হোক দোকানের থেকে নিজের হাতের বানানোটা সত্যি আমার ভালো লাগে। আমি খুব পছন্দ করি আমার নিজের হাতের বানানোর রান্না। কে কে আমার মতো আছো একটু বলবে, যেহেতু পারি তাই না, সেই জন্য অহংকার করে বলছি না কিন্তু। এইদিকে দেখো সাম্বার ডালটা লাস্টে রেডি করছিলাম। এই ডালের মধ্যে অনেক রকমের সবজি দিয়েছিলাম। আর আর সেটাকে কি বলে, কি ডাল ওটাকে, খাসারি ডাল। খাসারি ডাল অবশ্যই তোমরা জানো। খাসারি ডালটাকে আর সমস্ত সবজি দিয়ে, কে কী নামে জানো বলো, সেই জন্য আমি বলতে একটু আটকে গিয়েছিলাম। সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে, তারপর তেঁতুলের টক দিয়ে সাম্বার মশলা দিয়ে রেডি। আর দেখো মাকেই ফার্স্ট দিয়ে দিয়েছিলাম। আগে কিন্তু প্লেটটা সাজিয়েছিলাম, ফটো তুলে নিয়েছিলাম, কিন্তু তারপর আর সাজানোটা থাকেনি। এটা হলো আমার শাশুড়ি মা। যারা যারা জানো না একটু দেখে নাও, খেতে খুব পছন্দ করে এরকম টেস্টি টেস্টি খাবার। তার সাথে আমার মেয়েটাও পুরো শাশুড়ি মার মতো হয়েছে। শাশুড়ি মা যা যা পছন্দ করে সেও সেরকমই পছন্দ করে। তারপর এখানে সীমাদি বুঝতে পারেনি বেচারা যে আমি ওর ভিডিও করছিলাম বলে। ও বিন্দাসে ও ভাবছিল যে আমি ওর খাওয়াটা দেখছিলাম, কিন্তু না, আমি কিন্তু ভিডিও করছিলাম। তো সীমাদির জন্য আলাদা, মানে সাম্বার মশলা দিয়ে ডালটা খায়নি, এমনি সিদ্ধটা খেয়েছিল। যেহেতু নিশিতা অনেক ছোট্ট আছে না, সহ্য করতে পারবে কি না এরকম একটা ব্যাপার আছে। এদিকে দেখো আরেকজন ছাদ থেকে এসেছে, কি বলবো, আমার লক্ষ্মী। এই দেখো যতটা ছাদে ছিল একটা উজালা বোতল পুরোটা ঢেলেছে আর বাটির মধ্যে গুলেছে, আর তার বাটি গ্লাস নিয়েছে আর রান্না করছে। কি রান্না করছে না, ডাল। যেহেতু আমাকে দেখে গেছে যে ডাল রান্না করছি, তো সেও তার মতো করে ডাল রান্নাটা করেছে ফাইনালি। তারপরে ছিল আজকে সানডে, চিকেন তো হবেই। আর বরাবরই আমাদের দেশি চিকেন হয়, আমরা মানে ব্রয়লার আর খাসি খাই না, মানে খুব কম। খাসিটা সবাই খায়, আমি খাই না, কিন্তু আমাদের দেশি চিকেনটা বেশি হয়, বেশি পছন্দ করি। দেখো চিকেন কষা চলছে, কার কার দেখে লোভ লাগছে অবশ্যই বলবে, কিন্তু আমার তো হেভি 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 লাগে আমার চিকেন কষা, কি বলবো। টাটা, বাই, লাভ ইউ।